হিন্দু ধর্ম অনুযায়ী আমরা কম বেশি প্রত্যেকেই বাড়িতে ঠাকুর বা দেবতার মূর্তি ও ছবি রাখি। বাড়িতে ঠাকুরের মূর্তি বা ছবি রাখলে তার থেকে যে পজিটিভ এনার্জি নির্গত হয় সেই পজিটিভ এনার্জি বাড়িতে জমে থাকা নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে দেয়, যার ফলে বাড়িতে সুখ এবং সমৃদ্ধি আসে, সাথে নিয়ে আসে স্বাচ্ছন্দ্য। বাস্তুশাস্ত্রে বিশেষ করে ৩ জন দেবী ও দেবতার উল্লেখ করা হয়েছে। এই ৩ দেবী বা দেবতার মূর্তি বা ছবি যদি আপনাদের বাড়িতেও থেকে থাকে তাহলে কোনো অশুভ শক্তি আপনার বাড়ির আশেপাশেও ঘেঁষতে পারবে না। শুভ শক্তির প্রভাবে সংসারে আর্থিক সংকটে ছায়া পড়বে না। কোনোদিনও আপনাকে দারিদ্রতার সম্মুখীন হতে হবে না। যদি আপনি কঠোর পরিশ্রম করেও আপনার উপযুক্ত সাফল্য না পান বা আর্থিক সমস্যা যদি আপনার পিছু না ছাড়ে, তাহলে হতে পারে আপনার বাড়িতে কোনো বাস্তু দোষের কারণে আপনার এই রকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ৩ দেবী বা দেবতার মূর্তি বা ছবি বাড়িতে প্রতিষ্ঠা করলে সেই অশুভ দোষের খারাপ প্রভাব কেটে যেতে পারে। এর ফলে আর্থিক সংকট কেটে যাবে এবং আরও নানা দিক থেকে লাভবান হবেন আপনি। জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে কোন কোন দেবী বা দেবতার মূর্তি বা ছবি রাখা অত্যন্ত শুভ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা যারা এখনও ইনসাইট মোটিভেশন বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ১. মা লক্ষ্মীর মূর্তি বা ছবি। বাস্তুশাস্ত্র অনুসারে প্রত্যেক গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর মূর্তি বা ছবি রাখা একান্ত জরুরি। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে মা লক্ষ্মী হলেন সম্পদ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী। তার কৃপা দৃষ্টি যেখানে থাকে বা যাদের ওপরে থাকে সেখানে মা লক্ষ্মীর আশীর্বাদে কখনো আর্থিক সমস্যা ছায়া পড়তে পারে না। তবে মনে রাখবেন, বাড়িতে মা লক্ষ্মীর মূর্তি রাখলে তা অবশ্যই ভগবান গণেশের মূর্তির ডান দিকে রাখবেন। ২. ভগবান কুবেরের মূর্তি বা ছবি। বাস্তুশাস্ত্র অনুসারে সম্পদের দেবতা কুবেরের মূর্তি বা ছবি বাড়িতে রাখা অত্যন্ত শুভ। তাই বাড়িতে ঠাকুরের আসনে কুবেরের মূর্তি নিশ্চয়ই রাখবেন। আপনি চাইলে সম্পদের দেবতা কুবেরের মূর্তি আলমারি বা লকারের ভেতরেও রাখতে পারেন। এর ফলে আপনি আর্থিকভাবে লাভবান হবেন। প্রচলিত বিশ্বাস অনুসারে কুবেরের মূর্তি যেখানে থাকে সেই সংসারে কখনো আর্থিক কষ্ট দেখা দেয় না। ওই পরিবারের সদস্যরা নানাভাবে আর্থিক দিক দিয়ে লাভবান হয়ে থাকেন। ৩. ভগবান গণেশের মূর্তি বা ছবি। হিন্দু ধর্মে ভগবান গণেশ হলেন সর্ববিঘ্ন নাশক এবং সিদ্ধিদাতা। গণেশ ঠাকুর আমাদের মনের সব ইচ্ছে পূরণ করেন এবং বিপদ থেকে আমাদের রক্ষা করেন। তাই বাড়িতে ভগবান গণেশের মূর্তি বা ছবি রাখা একান্ত জরুরি। আবার হিন্দু ধর্ম অনুসারে গণেশ হলেন অগ্রপূজ্য, তাই সব দেবতার আগে গণেশের পুজো করতে হয়। বাড়িতে যদি আপনি গণেশের মূর্তি বা ছবি রাখেন, তার আশীর্বাদে আপনার সব কাজই বাধা বিপত্তি ছাড়াই সম্পন্ন হবে। বাড়িতে গণেশ মূর্তি প্রতিষ্ঠা করলে সুখ ও সমৃদ্ধি লাভ করাও সম্ভব হয়। তবে দেখবেন, গণেশের সুর যেন অবশ্যই বাঁ দিকে থাকে। ডান দিকে সুর হলে সেটা কিন্তু ভালো নয়। বন্ধুরা, বাড়িতে ভগবানের ছবি বা মূর্তি রেখে আরাধনা অনেকেই করেন। আরাধ্য দেবতার ছবি বা মূর্তি রেখে উপাসনা করলে সব বাধা বিঘ্ন এড়ানো সম্ভব। তবে হিন্দু শাস্ত্র মতে এমনও অনেক দেবী বা দেবতার মূর্তি আছে যা বাড়িতে রাখতে নেই। এই দেবতার ছবি বা মূর্তি বাড়িতে রাখলে তা আপনার জীবনে অশান্তিতে ভরিয়ে তুলতে পারে। জেনে নিন জ্যোতিষ শাস্ত্র মতে
কোন 5 দেবদেবীর মূর্তি বা ছবি কখনোই ঘরে রাখবেন না? 1. বাড়িতে ভুল করেও শ্মশান কালীর ছবি বা মূর্তি রাখবেন না। তান্ত্রিকগণ এই দেবীর পুজো করে থাকেন। বাড়িতে এই দেবীর ছবি বা মূর্তি রাখলে গৃহস্থের অমঙ্গল হয়। দেবী শ্মশানকালী খুবই জাগ্রত, তাই দেবীকে রুষ্ট করা কখনোই উচিত নয়। কোনো দেবী দেবতার বিধ্বংসী বা রুদ্র রূপের ছবি বাড়িতে না রাখাই ভালো। এই ধরনের ছবি বা মূর্তির পূজা করলে তা অমঙ্গল ডেকে আনে মানুষের জীবনে। এর ফলে আপনার জীবনে অশান্তি নেমে আসতে পারে। মন্দিরে এই ধরনের ছবি বা মূর্তির পূজা করা যায়, তবে নিজের ঘরে কখনোই এই মূর্তি বা ছবি রাখবেন না। 2. হিন্দু শাস্ত্রের ওপরে লেখা একাধিক বইয়ে এমনটা উল্লেখ পাওয়া যায় যে বাড়িতে ভুল করেও একসঙ্গে 3টি গণেশের মূর্তি রাখবেন না। এমনটা করলে দুর্ভাগ্য নেমে আসতে পারে আপনার জীবনে। সেই সঙ্গে অর্থনৈতিক সমৃদ্ধির পথও আটকে যায়। কোনো টাকা পয়সা সম্পর্কিত নানা সমস্যাও দেখা দিতে পারে। 3. শাস্ত্রমতে বাড়িতে একসঙ্গে 2টি শিবলিঙ্গ রাখা একেবারেই অনুচিত। এমনটা করলে মারাত্মক ক্ষতি হতে পারে, কারণ একসঙ্গে 2টি শিবলিঙ্গ রাখলে শিবলিঙ্গের মহিমা হ্রাস পায়। তাই বাড়িতে ভুল করেও 2টি শিবলিঙ্গ একসাথে রাখবেন না। 4. বাড়িতে ভুল করেও দেবী ধূমাবতীর ছবি বা মূর্তি রাখবেন না। ধূমাবতী দশমহাবিদ্যার অন্যতম তান্ত্রিক দেবী। ধর্মগ্রন্থে তাকে বৃদ্ধা ও কুৎসিত বিধবা রূপে বর্ণনা করা হয়েছে। তিনি পুরাতন বস্ত্র পরিধান করে থাকেন। তিনি সর্বদা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত অবস্থায় থাকেন। তিনি কলহের কারণ ও ভয় প্রদানকারিণী দেবী। তাই বাড়িতে ভুল করেও তার ছবি বা মূর্তি রাখবেন না। 5. কোনো দেবতার ছবি বা মূর্তি যদি ভেঙে যায় তাহলে তাকে সঙ্গে সঙ্গে ঘর থেকে সরিয়ে ফেলুন। বাস্তুমতে ভাঙা দেবতার মূর্তি ঘরে রাখলে তা অশুভ ফল প্রদান করে। এর ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনি। 6. বাড়িতে কখনো মা লক্ষ্মী, মা সরস্বতী, ভগবান গণেশ ও কুবেরের দাঁড়িয়ে থাকা মূর্তি রাখা উচিত নয়। এই দেবী বা দেবতার বসে থাকা ছবি বা মূর্তি শুভ বলে মনে করা হয়। ঠাকুর ঘরের উত্তর দিকে ভগবান কুবেরের ও মা লক্ষ্মীর মূর্তি রাখা শুভ বলে মনে করা হয়। 7. বাড়িতে ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি থাকলে তার সঙ্গে মা লক্ষ্মীকেও প্রতিস্থাপিত করবেন, কারণ মনে করা হয় ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী একসঙ্গে বাস করেন। 8. ঠাকুর ঘরে মূর্তি বা ছবি রাখার সময় আসন বিছিয়ে তার ওপরে রাখবেন। সরাসরি মেঝের ওপর মূর্তি রাখতে নেই। এমন করা অশুভ বলে মনে করা হয়। 9. হাতে পর্বত তুলে রাখা অথবা নিজের শক্তির প্রদর্শন করতে থাকা বজরংবলীর মূর্তি বাড়িতে রাখুন। এমন মূর্তিকে শুভ বলে মনে করা হয়। 10. বাড়িতে এমনভাবে মূর্তি রাখা উচিত যাতে মূর্তির পিঠ কেউ দেখতে না পায়, না হলে বাড়িতে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায়। 11. বড় মূর্তি পুজো করার সময় অনেক নিয়ম মেনে চলতে হয়, যা সাধারণ মানুষের জন্য একটি জটিল প্রক্রিয়া হয়ে দাঁড়ায়। এতে সামান্য ভুল ও অশুভ ফল বয়ে আনতে পারে। তাই ঘরের পুজো ঘরে ভগবানের মূর্তি 1 আঙুল থেকে 12 আঙুল পর্যন্ত রাখা যেতে পারে। 12. বাস্তুশাস্ত্র অনুসারে ঠাকুর ঘরের উত্তর পূর্ব দিক দেবদেবীর মূর্তি রাখার জন্য শুভ বলে মনে করা হয়। 13. নতুন মূর্তি কেনার সময় এর ডিজাইনের দিকে খেয়াল রাখতে হবে। সুন্দর মূর্তি নির্বাচন করতে হবে। পুজোর জন্য শুধুমাত্র তামা, অষ্টধাতুর ওপর সোনা, মাটি, পাথর এবং কাঠের তৈরি মূর্তি ব্যবহার করা উচিত। 14. ঠাকুর ঘরে নারুগোপালের মূর্তি রাখাও শুভ।
রাধাকৃষ্ণের দাঁড়িয়ে থাকা মূর্তিও রাখা যেতে পারে। 15 অনেকের বাড়ির ঠাকুরঘরে মহাপুরুষ, সাধু, সন্ত বা প্রয়াত পূর্বপুরুষদের ছবি রাখেন। শাস্ত্রের দৃষ্টিতে তা ঠিক নয়, সঙ্গত নয়। শাস্ত্রমতে ঈশ্বর সৃষ্ট মানুষ কখনো ঈশ্বরের সমকক্ষ হতে পারেন না। মহাপুরুষদের জন্য আলাদা জায়গা বেছে নিন। 16 পুজো অর্চনার পর অবশিষ্ট পুজোর সামগ্রী, হোমে পোড়া কাঠ বা উচ্ছিষ্ট অনেকেই পুজোর জায়গার পাশে রেখে দেন। এটা করবেন না। এতে অশুভ শক্তি ঘরে প্রবেশ করে। সঙ্গে সঙ্গেই এইসব আবর্জনা ফেলে দিন। বন্ধুরা, আশা করি এই তথ্যটি আপনাদের ভালো লেগেছে। আর আপনারাও কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আপনাদের বাড়ির ঠাকুরঘরে কোন দেবী বা দেবতার মূর্তি রয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এই রকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আপনারা চটপট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবারও খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।